কিছু কথা আছে যা যুগ যুগ ধরে মানুষের আপসী সম্পর্ক নিয়ে এক গভীর বার্তা বহন করে আসছে। চলুন আজ সেই কথার গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে এই আকুতিটা একবার ভাবুন তো। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন নয়, বরং আমাদের সবার মনের কথা। আসলে এই আবেগভরা প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। কিন্তু এই সহানুভূতির ভিত্তিটা আসলে কি? এর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে সেই অটুট মানবিক বন্ধনের কথা, যা আমাদের মনে করিয়ে দেয় মানুষ আসলে একে অপরের সাথে কতটা জুড়ে আছে। আর ঠিক এটাই হলো সেই মূল ভিত্তি, একটা সহজ কিন্তু ভীষণ শক্তিশালী সত্য। মানে আমাদের অস্তিত্ব একে অপরের ওপর নির্ভর করে, আমাদের জীবনটা একে অপরের জন্যই। তো এই যে বন্ধনের কথা বলছি, এটা আমাদের জীবনে কিভাবে প্রকাশ পায়? দেখুন, আমরা দুঃখে আনন্দে একে অপরের পাশে এসে দাঁড়াই। কারণ কি জানেন? কারণ ভালোবাসা নামের একটা অদৃশ্য সুতোই আমাদের সবাইকে এক করে বেঁধে রাখে। সত্যি বলতে, অন্য কাউকে ছাড়া জীবন কাটানোর কথা তো আমরা ভাবতেই পারি না, তাই না? কিন্তু আমাদের সম্পর্ক যদি সত্যিই এত গভীর হয়, তবে কেন আমরা প্রায়শই নিজেদের মধ্যে একটা দূরত্ব অনুভব করি? চলুন এবার সেই কঠিন বাস্তবতার দিকটা একটু দেখি। আর এই হতাশা আর বিভ্রান্তি থেকেই তো প্রশ্নটা উঠে আসে, কেন আমাদের মধ্যে এত ব্যবধান তৈরি হয়? এই প্রশ্নটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা কি কোথাও পথ হারিয়ে ফেলছি। এখানেই দেখুন, আদর্শ আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আমাদের আদর্শটা কি, যে আমরা ভালোবাসার বাঁধনে একে অপরের পাশে থাকব, আর অন্যদিকে বাস্তবতাটা হলো আমরা প্রায় সেই ভালোবাসাটা দিতে পারি না, আর ঠিক সেখান থেকেই এই দূরত্বের জন্ম হয়। সমস্যা তো বোঝা গেল, কিন্তু এর সমাধান কি? তবে ভালো খবর হলো, এই দূরত্বটা কমানোর জন্য একটা দারুণ উপায়ও বলা হয়েছে। চলুন সেই সমাধানের দিকেই এগোনো যাক। সমাধানটা হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক সহজ। কি করতে হবে? শুধু একে অপরের দিকে হাতটা বাড়িয়ে দিতে হবে, মন খুলে কথা বলতে হবে, আর নিজের ভেতরে সব রাগ বা ক্ষোভ ভুলে যেতে হবে। ভাবুন তো, এই ৩টে সহজ পদক্ষেপই কিন্তু পারে আমাদের সম্পর্কগুলোকে আবার আগের মতো সুন্দর করে তুলতে। আর যখন আমরা এই কাজগুলো করতে পারব, তখন পৃথিবীটা ঠিক কেমন হবে জানেন? তখন পৃথিবীটা হবে সবার, এমন এক পৃথিবী যেখানে জীবনের সব সুখ দুঃখের রোদ আমরা একসঙ্গে ভাগ করে নেব। কিন্তু এই বার্তাটা শুধু একটা আহ্বান নয়, এটা তার চেয়েও বেশি কিছু। এটা হয়ে উঠতে পারে আমাদের জীবনযাপনের একটা গভীর মূলমন্ত্র। কিভাবে? চলুন দেখি। আর সবশেষে আমরা এই চূড়ান্ত ভাবনাটা এসে পৌঁছাই, এটাকে শুধু একটা কথা হিসেবে না দেখে একটা ধর্ম বা জীবনের মূল মন্ত্র হিসেবে ভাবার কথাই বলা হচ্ছে। এটাই হতে পারে আমাদের পথ চলার সবচেয়ে বড় গাইডলাইন। তো এই পুরো আলোচনার শেষে এই প্রশ্নটাই ভাবার জন্য থাকল। একবার শুধু ভাবুন তো, যদি এই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী ভাবনাটাই আমাদের সবার জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে, তাহলে আমাদের পৃথিবীটা কতটা বদলে যেতে পারে, তাই না?